হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন? কেনই বা ভগবান এই জগৎ দুঃখ দিয়ে বানালেন এবং সুখ দিয়ে তৈরি করলেন না কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার ভেবে দেখুন তো, জগৎ যেইরূপই হোক না কেন, প্রকৃতপক্ষে আমরা সকলে আনন্দেই রয়েছি। আনন্দ যদি না থাকতো তবে জীব এতকাল ধরে কিভাবে এখানে রয়েছে? জীব যদি জানতো এই জগৎ দুঃখই ভরা, তাহলে তারা অবশ্যই বৈকুণ্ঠ যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত। কিন্তু তারা এই জগতে সুখ আনন্দ পাচ্ছে বলেই বৈকুণ্ঠ যাওয়ার রাস্তা একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা বা হরিভজন করা সেই সব ভুলেই গেছে। আমরা জানি বিষ্ঠা অর্থাৎ মল হলো কত নোংরা বিষয়। এই বিষ্ঠা বা মল শুনতেই আমাদের একটা বিরক্ত ভাব আসছে, কিন্তু যেসব পোকাগুলি বিষ্ঠা ভোজন করে তারা কখনোই বিষ্ঠা ছেড়ে যান না, কারণ তারা বিষ্ঠা খেয়েই সুখে আনন্দে থাকতে চায়। আবার একটু ভেবে দেখুন, লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে। আপনি যদি তাদেরকে ধরে নিয়ে দূরে ছেড়ে দিয়েও আসেন, তারা ঠিক আবার লাইটের কাছেই চলে আসে। লাইটের কাছে তারা বারবার আঘাত খাবে, মরে যাবে, তবু লাইট ছেড়ে যেতে চাইবে না, কারণ তার লাইটেই আনন্দ পাচ্ছে। তেমনি আমাদের জড়দেহ কতই ব্যতিগ্রস্ত হচ্ছে, বহু অসুবিধা হচ্ছে, তবু আমরা এই দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছি না, কারণ এই দেহ থেকে আমরা আনন্দ পেতে চাই। কত জন্ম জন্মান্তর ধরে আমরা এখানে ঘুরপাক খাচ্ছি, তবু এইসব অসুবিধা আমরা চিন্তা করি না। আমরা যেই রূপ আনন্দ চাই, ভগবান সেই রূপ আনন্দেই আমাদের দান করছেন, তবু আমরা ভগবানের কথা ভুলে যাচ্ছি। আপনি যদি উড়বার আনন্দ পেতে চান, হয়তো আপনার এই জন্মে উড়োজাহাজে চড়বার সৌভাগ্য হয়নি, পরবর্তী জন্মে আপনি মশা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেন। আবার কারো মনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন রয়েছে, হয়তো আপনি এই জন্মে প্রধানমন্ত্রী হতে পারলেন না, কিন্তু ভগবান করুণা করে আপনাকে পরের জন্য ছারপোকা তৈরি করবে, যাতে আপনি প্রধানমন্ত্রীর গদিতে বাস করতে পারেন। আপনার যদি বড় বড় মাছ খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি পরের জন্মে বাজ, গোসাপ, এমনকি তিমি মাছ হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই জগৎ এক প্রকার আনন্দ ভোগের জগৎ বটে। ভগবানকে আপনি যাই চাইবেন তাই পান। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেসব আনন্দ পেতে চাই, ভগবান তা আমাদের অকাতরে বিলিয়ে দেন। যাদের ভগবত সেবার মানসিকতা রয়েছে, তারা বৈকুণ্ঠ জগতে আনন্দ পেতে পারে। ভগবত সেবার বিমুখ মানসিকতা থাকলে জড়জগতে আনন্দ পাওয়া যাবে। শাস্ত্রে বলা হয়েছে যে যেই সমস্ত ব্যক্তিরা ভগবান সেবা করেন না, তারা এই দুঃখময় জগতে পতিত হয় এবং তারা এখানে মায়াসুখ আনন্দ লাভ করতে পারে। গাধা যতই গর্ধবীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন, তবু সে গর্ধবীর সঙ্গে আনন্দ পেতে চায়। চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই আমরা এই মনুষ্য জন্মে লাভ করতে পারি, যেটা আমাদের করা উচিত। প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময়, দুঃখ দিয়েই তৈরি। এই জগৎ দুঃখময় হলো কেন এবং সুখ দিয়ে কেন এই জগৎ তৈরি হলো না, এই রকম প্রশ্ন করা অবাঞ্ছিত, যার কোনো মানে নেই। ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় দিয়ে তৈরি করা হয়েছে। দুর্লভ মনুষ্য জীবন লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার জন্য পারমার্থিক সাধন করবে এবং হরিভজন করবে। এইভাবেই জীবনযাপন করতে করতে একদিন দেহত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র। তাই এই মনুষ্য জীবনটি চিরমুক্তি পারাপারে যাওয়ার পরম সুযোগ, কেননা আমরা দুঃখ থেকেই সব শিক্ষা লাভ করি। তাই ভগবান আমাদের এই দুঃখময় জগতে পতিত করেছেন, যাতে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই আপনার এই জীবনটি চিরমুক্তি পারাপার হওয়ার জন্য পরম সুযোগ, যাতে আপনি ভগবানের কথা স্মরণ করে এই জন্ম মৃত্যু ব্যাধি, এই জড়জগৎ থেকে মুক্ত পেতে পারেন। সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান। কেবলমাত্র আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকতো না। কথাই বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না, দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি হয়। আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন, তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না। আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন, তাতে সৃষ্টিকর্তার কোনো লাভ ক্ষতি নেই। আপনি ভক্ত হন কিংবা অভক্ত হন, তাতে মঙ্গলকর্তার কোনো ঝামেলা নেই। অর্থাৎ আপনি দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতে পারেন, আবার আনন্দময় বৈকুণ্ঠে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দ লাভ করতে পারেন। তাতে সব রকমের লাভ আপনার নিজের, সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলে কিছুই নেই। প্রকৃতপক্ষে এই বৈচিত্র্য অতি মঙ্গলময়। আপনার যেমন ভাব, যেমন কর্ম, তেমন ফললাভ পাবেন। এই বৈচিত্র্য না থাকলে মঙ্গলের মর্যাদা এবং গুরুত্ব কিভাবে থাকতো? আপনি একটু ভেবে বলুন তো। ভগবানের ধাম বৈকুণ্ঠ, সেখানে কোনো কুণ্ঠা নেই,
অমঙ্গল নেই, কিন্তু এই জড়জগৎ কুণ্ঠাযুক্ত এবং দুঃখময়। তাই এখানে অমঙ্গল থাকবেই। রাজা মঙ্গলময় হতে পারেন, কিন্তু তার সৃষ্ট জেলখানাগুলি কয়েদির কাছে যে মঙ্গলময় হবে তা ভাবা অতি হাস্যকর ব্যাপার। কারণ কয়েদিরা সেখানে দুঃখ এবং শাস্তি ভোগ করে। তাই দেশে জেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয়, এইরূপ কথা বলা যায় না। কেউ যদি ভেবে থাকে ভগবানের সৃষ্ট জগতে শুধু আনন্দ থাকবে, দুঃখ থাকবে না, তার ভাবনা অতি হাস্যকর। এখান থেকে আমরা বুঝতে পারলাম সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবসময় মঙ্গলময় হয় না, কেন এই জড়জগতে দুঃখ এবং কষ্ট, ব্যাধি সব কিছুই থাকে, কেনই বা আমরা এই জড়জগতে আনন্দের সঙ্গে দুঃখ পেয়ে থাকি। যারা এই মনুষ্য জন্মে হরিভজন করেন এবং ভগবানের সেবা করেন তাদের কাছে এই জড়জগৎ অত্যন্ত আনন্দময়, আর যারা ভগবান সেবা করেন না এবং হরিভজন করেন না তাদের কাছে এই জগৎ অত্যন্ত দুঃখময়। কিছু কিছু সময় আনন্দ পেতে পারেন, কিন্তু বেশিরভাগ সময়টাই দুঃখে ভরা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।